এই দেখো বন্ধুরা, এটা আমার ছাদ বাগানের প্রথম নীলি ফুল ফুটেছে। আর এই প্রথম আমার ছাদ বাগানে নীলি ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খেয়া চ্যানেলে আপনাদের স্বাগত। আমি তো প্রতিদিন ছাদ বাগানে আসি, ছাদ বাগানে ফুল তুলি, নানা ধরনের ফুল ফুটেছে, ফুল তুলি আর ফুল তুলে আমি ঠাকুরের সেবা দিই। তো এইসব ফুল তো আমার কিনতেই লাগে না, আমি প্রতিদিনই এইভাবেই আসি। কিন্তু এখন যা দেখছি আমি আর ছাদ বাগানে আসতে পারবো না। আমার ছাদ বাগানে আমার কোনো আর অধিকার নেই, সব ওনাদের অধিকার হয়ে গেছে। যেমন আমার ছাদ বাগানে সুন্দর সুন্দর ফুল ফোটে, সেই ফুল আমি প্রত্যেক দিন সকালবেলা আসি, এসে সব ধরনের ফুল দুটো চারটে করে তুলি। এখন দেখছি আমার ছাদ বাগানে আর আসতেই পারবো না, ছাদ বাগানে তো ওনাদেরই অধিকার হয়ে গেছে। এইরকম যেমন আমি ফুল তুলছি, প্রত্যেক দিন ফুল তুলে থালায় করে নিয়ে যাচ্ছি, আর যেতেই পারছি না, আটকে দিচ্ছে আমাকে। তা কি করা যাবে? তো আমাকে তো আসতেই হবে, কিন্তু কিছু করার নেই, তো আমাকে আসতেই হবে। এরমভাবে প্রত্যেক দিন আমি ছাদ বাগান থেকে ফুল তুলি। দেখো বন্ধুরা, কত ফুল হয়েছে আমার ছাদ বাগানে। আর এইভাবেই আমার ছাদ বাগানে প্রত্যেক দিন আমি ফুল তুলি, এরকম থালা ভর্তি ফুল হয়। আর এখন যেহেতু গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকালে আমার ছাদ বাগানে অনেক ফুল হয়। আর সেইরকম প্রতিদিন আমি ঠাকুরকে সেবা দিই। আর সেবা দিলেই, সেবা দেওয়ার পরেই দেখি ব্যাস ওনাদের আবির্ভাব হয়ে গেছে। তো কি করা যাবে? তো এইভাবেই আমি সেবা দিচ্ছিলাম। সেবা দেওয়ার পরে সেবাটাও আমাকে ঠিকঠাক করে দিতে দেওয়া হচ্ছিল না। সেবাটা দিচ্ছি, সেবাটা দেওয়ার পরেও সেও আমাকে বিরক্ত করছে, ভীষণভাবে বিরক্ত করছে। আমাকে ঠিকঠাক করে সেবাই দিতে দেওয়া হচ্ছে না। তা সেবাটা দিচ্ছি, দেওয়ার পরে কোনো রকমে তো দিলাম, দিয়ে তারপরে দেখছি যে ওনারা আমাকে এত বিরক্ত করছে, খালি ঠোক্কর মারতে আসছে। কী করব, আমিও ভয়ে ভয়ে আছি, কিছু করার নেই, আমাকে তো দিতেই হবে। আমি দেখিয়েই দিচ্ছি ভগবানকে আমার সেবা দিচ্ছি, আমার ঘরে গৃহদেবতাকে এরম প্রত্যেক দিন সেবা দিই। তাই সেবা দেওয়া প্রসাদগুলো ওনাদের পছন্দ খুব। প্রসাদগুলো ওইরকম প্রতিদিন খেয়ে খেয়ে চলে যায়। তা খেয়ে খেয়ে চলে যায়, আর কী করব, প্রত্যেক দিন দিচ্ছি, যখনই প্রসাদ দিয়ে একটু পিছন হব তো ব্যাস ওনারা খেতে থাকবে। আমি প্রতিদিন আমি একদিন ওরম প্রসাদ দিয়েছি। দেখো বন্ধুরা, যেই প্রসাদটা দিয়েছি, দিয়ে যেই ঠাকুরকে সেবা দিতে শুরু করেছি, সেবা দিয়ে যেই ভিতরে শুধু এসেছি, ব্যাস ঠাকুরের শালবটের প্রসাদগুলো ওনাদের সব পছন্দ, ওই যে খেতে শুরু করে দিয়েছে। দেখো বন্ধুরা, প্রসাদ জল ওইরকম প্রতিদিনই খায়, এসে খেয়ে খেয়ে চলে যায়। কি করা যাবে, খাচ্ছে খাক। আমিও ভাবলাম যে প্রসাদগুলো দেখতে থাকো কারা খাচ্ছে এই প্রসাদগুলো। আর এইরকম খেতেই থাকে ওরা, প্রত্যেক দিন আমি সেবা দেব, সেবা দিলেই খেতে থাকবে। তা ওই জন্য আমি ভাবলাম একটা কিছু ব্যবস্থা নিতে হবে, যেহেতু ওরা প্রসাদ খাচ্ছে। ও চিঁড়ে নকুলদানা ওদের খুব পছন্দ, যখনই দিয়ে চলে আসবো অমনি খেতে থাকবে, তার সাথে জলও খাবে। ওখানে হরি ঠাকুরকে সেবা দিয়েছি, খেতে থাকছে। তা আমার মেয়ে বলল, মা তুমি ওরা যেমন প্রসাদ খাচ্ছে, তোমাকে একটা ওইরকম জলের জায়গা, একটা খাবার আর জলের জায়গা কিনে দেবো। ওই যে মেয়েটা ওইটা কিনে পাঠিয়ে দিয়েছে। ওইটা বললো যে এইটা ঠাকুরের প্রসাদ খাচ্ছে, তো তুমি এইতে এক জায়গায় জল দেবে, তা একটা খাবার দেবে। তা আমি ভাবলাম ঠিক আছে, দিস তাহলে। তা মেয়ে একটি জায়গা আমাকে কিনে দিয়েছে। ওইটা তো ওপরে ওইরমভাবে একটাই দিকে, দেখো বন্ধুরা, এই জিনিসটাকে কিনে দিয়েছে আমার মেয়ে। যেহেতু ঠাকুরের শালবটে তো আর বেশি প্রসাদ থাকে না, আর এইটা সব সময় দেওয়া যাবে, সেই ভেবেই ওইটা কিনে দিয়েছে। তা আমিও করলাম কি, একদিকে জল দিলাম আর একদিকে মুড়ি দিয়েছি। যে সবসময় ঠাকুরের প্রসাদ সবসময় তো দেওয়া সম্ভব নয়, আর দেওয়াও হয় না। আর এইভাবেই আমি দিয়ে একটি দিকে গ্রিলে এরমভাবে ঝুলিয়ে দিয়েছি। তো এইতেই আমি ভাবলাম যে হয়তো এই থেকেই খাবে। প্রথম খেতেই চাইছিল না, আমি ভাবলাম তাহলে বেকার কেনা হয়ে গেল, সেই ঠাকুরের শালবট থেকেই প্রসাদ খেতে শুরু করছে। তো
তো ঠিক আছে থাক, যখন ওদের পছন্দ হবে খাবে। ও তো চিঁড়ে মুরকি নকুলদানা পছন্দ, আমার মুড়িটা পছন্দ নয়, আমি দিয়েই রাখলাম এইভাবেই। আর জিনিসটা আমার বেশ পছন্দই হয়েছে, তা আমি ওইরকমভাবে আমার ছাদে ওটাকে ঝুলিয়ে দিলাম। ঝুলিয়ে দিতে আমি ভাবছি এটার থেকেই খাবে। দেখো এই জিনিসটা এইভাবেই আমি ঝুলিয়ে দিয়েছি। ঝুলিয়ে দিতে আমি ভাবলাম যে এটা থেকেই খাবে কোন। ব্যাস সোনারা তো আর ওই থেকে সে খাচ্ছে না, সেই ওপরে সেই ছাদের ওপরে সেই ফুল গাছে বসছে, আর কোথায় এখানে বসছে ওখানে বসছে, আমাকে পাহারা দিচ্ছে। ওপর থেকে আর ওইরকম প্রসাদ আর খেতে নামছে না। আমি ভাবলাম তো তাহলে মনে খাবে না ওরা, আর বেকার ওইটা কেনা হয়ে গেল। সেই ঠাকুরের প্রসাদ দেখো সেই চিঁড়ে মুরকির কাছেই বসে আছে, সে চিঁড়ে মুরকি খাবে বলে। তারপরে এসে দেখি গ্রিলে ওরা বসে আছে। ওই যে আমি ওখান থেকে সরিয়ে এনেছি খাবারের জায়গাটা, গ্রিলে এসে ওরা বসে আছে আর পাহারা দিচ্ছে আমাকে। যে আমাকে যেহেতু আমি ওকে দেখে ভয় পাচ্ছে, খেতেও চাইছে না, একবার আসছে আর একবার চলে যাচ্ছে। আর আমিও যেতে পারছি না ছাদে, যেহেতু ওরা এখন এসে পড়েছে, আর আমারও ভয় লাগছে, আর আমাকেও ঠোকরাতে আসছে। আর ওইরকম চুপচাপ খালি আমাকে দেখছে। দেখো ওইটা কি পাখি বলো তো বন্ধুরা? কেউ কি নাম বলতে পারবে ওই পাখিটির নাম? দেখো ওরা বসে আছে, আর ওইরকম পাখিটি কত সুন্দর দেখতে। আর এরা প্রত্যেক দিন আসে, যখনই আমি ঠাকুরকে সেবা দেব আর সেই প্রসাদগুলো খেত এসে এসে। তখন কিছু বলতো না, চুপচাপই আসতো আর এসে প্রসাদ খেয়ে চলে যেত। যেই আমি যেতাম তো ওরা ছুটে ছুটে চলে যেত, উড়ে চলে যায় ওইরকম। আর আমিও ভাবি কি ঠিক আছে থাক, আসছে আসুক, প্রসাদগুলোও তো কেউ খাচ্ছে। দেখছে ও আমি চংমং করছে চারিদিকে, চংমং করতে করতে আমাকে চারিদিক থেকে খালি পাহারা দিচ্ছে। আমি কখন চলে যাব তো ওরা খেতে শুরু করে দেবে। আর আমিও ফলো রেখে দিয়েছি, কখন খায় আমি একবার দেখব। তারপরে দেখলাম প্রসাদ খাওয়ার বদলে আমার তো ছাদ বাগানে বাসা করে বসে আছে। ব্যাস আমার ছাদ বাগানটা ওনাদের দখলে চলে গেল। তারপরে একদিন দেখি আমার মানে ঘরের বারান্দার উপরে স্নেক প্ল্যান্ট রেখেছি একটি টবের মধ্যে, ওরা এসে চুপটি করে বসে আছে। এই কী ব্যাপার হলো, চুপ করে কেন বসে আছে? তারপরে দেখছি, আর ওরাও ও আমাকে দেখছে, আমি ওদের দেখছি, এইভাবেই তো আছে। আর কি করব, ওরা তারপরে একদিন দেখি ওর ভেতরটা ওরম ঝুপসি করে বসে আছে। তো দেখি কি করে। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ ওইখানে কিরম চুপটি করে বসে আছে। আমি তো কাছে যেতেই পারছি না, একদম চুপচাপ ওরা আমাকে দেখছে, ফলো রাখছে খালি আমাকে। আমার ঘরে আমাকেই যেতে দেবে না, আমার ছাদ বাগানে আমার কোনো অধিকার নেই। একজন গ্রিলে বসে পাহারা দিচ্ছে, আর একজন আমাকে ফলো রেখে দিয়েছে। আর গেলেই ঠুকরে ঠুকরে খালি কামড়াতে যাচ্ছে আমাকে। আমি তো বুঝতেই পারছি কি ব্যাপারটা হচ্ছে আমার সাথে। তারপরে দেখো ওইরকম কিরম চুপটি করে বসে আছে ওখানটায়। ভাই দেখো উড়ে চলে গেল। ভাই এবারে বুঝতে পেরেছো কেন বসেছিল? ওই যে বাসা করে বসে আছে আমার গাছটির ওপরে। আর গাছটা আমি পরিষ্কারই করতে পারছি না ওদের জন্য, শুধু গাছটা পুরো ধুলোয় ধুলো হয়ে গেছে। আর একজন ওইরকম গ্রিলে বসে আমাকে পাহারা দিচ্ছে। এই যে দেখেছো, এতদিন পরে এবারে আমার খাবারগুলো পছন্দ হয়েছে দুজনার। এখানে বাসা করেছে যেহেতু, এবার তো খাবার খেতেই হবে। ওই দুজনে মিলে ওরম খেতে আছে। এবারে আমার খাবার জায়গার মুড়িটা পছন্দ হয়েছে। কত সুন্দর খাচ্ছে ওই দুজনেই। এগুলো কি পাখি বলো তো বন্ধুরা? তোমরা কি জানো কেউ এগুলো কি পাখি? তাহলে কমেন্টে বলবে এই পাখিগুলোটার নাম কি। আমার ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা? দেখেছো তো আমার পাখির ভিডিওটি? ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
আর ওইভাবেই ওরা ওরম খেতে থাকে, আসে আর খাবার জলটা খায়। আমার বেশ খুব ভালোই লাগে, প্রতিদিন ওইরকম আসছে। আর আমার ওই ছাদ বাগানটা ওনাদের দখলে হয়ে গেল, আমার মনে হয় আর যাওয়া হবে না। দেখেছো, দুজনে শুধু পাহারা দিচ্ছে, আমাকে যেতেই দেবে না। এইভাবেই তো আমার প্রতিদিন চলছে। ওই যে নিচেতে ওরা আছে, ওপরে একজন বসে আছে, প্রত্যেক দিন আমার এইভাবেই চলে। আর ওই একবার করে এসে ওইরকম আমার গাছগুলোর ওপরে বসে থাকে আর বসে বাসা তৈরি করছে। ঠিক আছে, আমিও আমাকে যেই দেখছে তো আমাকে একজন পাহারা দিচ্ছে আর ওরম বাসা করে বসে আছে। তাহলে আমি গাছে এবারে কি করে জল দেব, দেখো বন্ধুরা, বাসা করে ফেলেছে পুরো। আমার বাড়িটা ওদের পছন্দ হয়ে গেছে আর আমার ছাদ বাগানটাও ওদের পছন্দ হয়ে গেছে, পুরো বাসা করে ফেলেছে ছাদ বাগানে। আমাকে আর যেতে দেবে না, আমার ছাদ বাগানটা ওদেরই হয়ে গেছে। এটা মনে মনে আমার ভালোই লাগছে, কিন্তু আমাকে তো গাছটার তো পরিচর্যাই করতে দিচ্ছে না। কিন্তু কিছু করার নেই, যেহেতু ওরা প্রত্যেক দিন ওইরকম বসে আছে আর আমাকে ওই যে চোখে চোখে রেখে দিয়েছে। একজন গ্রিলে বসে আছে আর একজন ওখানে বাসাটায় বসে আছে চুপ করে। আর এটাও অনেক বড় পাওনা, তাই না? ছাদ বাগান করে এটাও আমার অনেকটাই বড় পাওনা। কত সুন্দর লাগে আর মনটাও খুব ভালো লাগে, ওদের যত দেখি আমার মনটা খুব সুন্দর লাগে। দেখো তো বন্ধুরা, কত সুন্দর লাগছে, তাই না? ছাদ বাগান করে তাহলে কত কি পাই। ওই দেখো, একটি ডিম পেড়ে বসে আছে, দেখো বন্ধুরা। ডিম পাড়ার পরে তারপরে তো দেখি আরেকটি ডিম পেড়েছে গাছটির ওপরে, যেই উড়ে গেল তো উড়ে যেতেই দেখি একটি ডিম পেড়েছে। তো আমার ওপরে আরও অত্যাচার শুরু হয়ে গেল। ওই ডিমটিকে যেহেতু গাইড করছে, যাতে ওরা ভয় পাচ্ছে, ভাবছে হয়তো আমি ডিমটা কিছু করব, ওই জন্য আমাকে তো ঠোকরাতেই যাচ্ছে, ছাদ বাগানে আর যেতেই দিচ্ছে না। আমাকে তো লুকোচুরি করে যেতে হয়। আর ডিমের ওপরে একবার করে বসছে, আর যেহেতু আমার ঘরের দোরগোড়ায় বারান্দায় ওখানে দোরের সামনে আছে, আমাকে তো ঘরে ঢুকতে বেরোতে হবে, সেটাও ওরা যেতে দিচ্ছে না। ওদের মুখে এমন একটি আওয়াজ করছে, মানে দেখলে ভয় লাগবে, আর ওরা মাথার উপরে এসে ঝাঁপিয়ে পড়ছে। যেহেতু ওদের ডিমকে গাইড করছে ওইভাবেই, ওইরকমভাবে আমার তো যেহেতু ওটা দোরগোড়ায় আছে আর ডিমটাকে গার্ড দিচ্ছে, আর ওই জন্য আমার মাথার উপরে একবার করে ঝাঁপিয়ে এসে ঠোক্কর মারছে। আর আমারও তো ভয় লাগছে, ওইভাবে তো আমি যেতেই পারছি না ছাদ বাগানে। দেখেছো, প্রত্যেক দিন এইভাবেই ওরম ডিমে তাপ দিচ্ছে বসে, আর পাহারা দিচ্ছে একজন গ্রিলে বসে। আমাকে তো নিচে যেতেই দিচ্ছে না আর নামতেও দিচ্ছে না। দেখো, দেখতে থাকো বন্ধুরা কেমনভাবে করে আছে। আর আমাদের একটু পাড়াতে নাম সংকীর্তনের অনুষ্ঠান চলছে, হয়তো আমার ভিডিওর মধ্যে গানটি ঢুকেও যেতে পারে। তো বন্ধুরা শুনতে পাচ্ছ, এটা নাম সংকীর্তনের আওয়াজ। আর আমি দেখো ছাদ বাগানে এরকম লুকিয়ে লুকিয়ে আমায় আসা যাওয়া করতে হয়, আর এসে ওই মাথায় ঠোক্কর মারবে, এই ভয়ে ভয়ে আমাকে ছাদ বাগানে যাওয়া আসা করতে হয়, জানো। আমিও ভয় পাই, যদি একটু ঠোক্কর মারে আর দুজনে মিলে পা ঝাঁপিয়ে পড়বে মাথার উপরে, তা কী করা যাবে। এইভাবেই লুকোচুরি করেই ছাদ বাগানে যাওয়া আসা করি। বন্ধুরা দেখতেই পাচ্ছ, ওদেরকে পাহারা আমাকেও দিতে হচ্ছে। তো কেমন লাগছে বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর দেখো, আবার দুটো ডিম পেড়ে ফেলেছে, একটি ছিল, একটার পরে আবার দুটো ডিম। বেশ ভালোই লাগছে, আমি লুকিয়ে লুকিয়ে যাওয়া আসা করি, ঠিক আছে, ভালোই লাগছে। আর এই ভালো লাগাটা না ছাদ বাগান করলেই হয়তো বোঝা যায়, তাই না? কত সুন্দর লাগছে বন্ধুরা, আমার তো খুব আনন্দই লাগছে। আর এই তো ছাদ বাগান করলে শরীর মন দুটোই ভালো থাকে। এই যে অনেক কিছু পাওনাও পেয়ে যাই, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। এই তো আমার একদম প্রকৃতির আশীর্বাদ আমি পেয়েই গেছি,
ভালো লাগলে বলবে, খারাপ লাগলেও বলবে, আর একটু কমেন্টে বলবে আমি ঠিকঠাক করছি কি। আর ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে। আর আমরা যদি এরম প্রত্যেকেই এরম ছাদ বাগান করি, মানে শরীরটাও ভালো লাগে, মনটাও ভালো লাগে। টাটা, ভালো থাকবে।